উন্নয়ন হয়েছে এটা এনজিও আর বিদেশিদের করুণায় হয়েছে। ঠিক আছে, কাজ করেছে ঠিক আছে বাংলাদেশি, কিন্তু শিখেছে বিদেশিদের কাছেই। বিদেশিদের কাছে গেলে বন্দর আশা করি ভালো থাকবে। দেখতে এখানে অনেক জটলা লাগে। জটলার মূল কারণ বাংলাদেশিরা জানে না এমন কিছু নাই, জানে বুঝে কিন্তু মানে না। এই মানানোর জন্য বিদেশিদের দরকার আছে। এনজিওগুলোই তো ভাই আমাদেরকে পড়ালেখা করতে হয়, সুস্থভাবে থাকার জন্য স্যানিটারি সিস্টেম বাস্তবায়ন করতে হয়, স্বল্প আস্তে আস্তে পুঁজি করে লাভবান হতে হয়, এগুলো শিখিয়েছে। এনজিওতে গন্ধ হয়ে গেল কেন? এনজিওতে যারা গন্ধ খুঁজেছে ওরা তো ভিক্ষা ছাড়া কিছুই জীবনে প্র্যাকটিস করে না, ভিক্ষাটাই প্র্যাকটিস করেছে। ঠিক আছে, এনজিও এখন তো ভালো ভালো ধর্ম ব্যবসায়ী ভণ্ডরও এনজিও খুলে বসে আছে নাকি। আর আমাদের সমস্যাটা হলো প্রথম কিছু আসলেই আমরা ওইটাতে গন্ধ পাই। কিছু পাই রাজনীতিবিদরা ধান্দা করার জন্য মাতব্বরি করবে, মাতব্বরি আর কি চুরি চামারি আর কি, মাতব্বরি তো করাটাই রাজনীতিবিদের কাজ, কিন্তু সেই মাতব্বরি হয় চুরি চামারিতে। বন্দর বিদেশিদের হাতে সমস্যা হয়, এনজিওকে দেয়ার মানে কি? আপনারা দিলেন কেন? আপনারা রাজনীতিবিদরা চালাইতেন, কই কিছু তো সমঝোতাতে আসেন না। এই যে 24-এর পরে আমরা দেখতে পাচ্ছি শুধু কাড়াকাড়ি চলতেছে, থাবড়া থাবড়ি চলতেছে, খাবলায় খাবে কে, কে বসে মজা করে খাবে, এই নিয়েই তো চিন্তা করছেন। কই জনগণের কথা তো একবার দুইবার বললে, আর খাবলায় খাবার কথা, মজা করে খাবার কথা, ধান্দার কথা বলেছেন 200 বার। হ্যাঁ, খালি আপনারা কত ভালো হয়ে গেছেন, খালি ওনার দোষ। উনি কি চাইছিল? ওনাকে তো ডেকে এনে আপনারা তদবির করে ধরে দিলেন ক্ষমতা। উনি যেদিন প্রথম দিন ক্ষমতা নিছে, ওনার ভাষণটা আমার খুব চমৎকার লেগেছে, যে আমার কথা মতো যদি না হয় আমি কিন্তু ছেড়ে চলে যাব। ওনার যদি লালসা থাকতো, লোক থাকতো, উনি তখন বলতো যে আমি এখানে আপনাদের দেখাবো আর চলবে না, এইসব বলতো। উনি তো বলেছে যে প্রথম দিনের ভাষণটা আপনারা খেয়াল করেন, ডক্টর ইউনূসের প্রথম দিনের ভাষণ, যে আমি আমার কথা মতো, যদি আমি পারতেছি না, আমার কথা মানতেছে না কেউ, তাহলে এখন আমি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু উনি প্রথম দিনই বলছিল। আর যারা বাটপার বদমাইশ ওরা প্রথম দিনে বললো যে এই করে ফেললাম, ওই করে ফেললাম, উল্টাই ফেললাম। হ্যাঁ, আপনারা আগে এনজিওর মতো সেবা করে জনগণকে দেখান না। আপনারা তো ধর্মের নামে কেউ চাঁদাবাজি করেন, কেউ রাজনীতির নামে চাঁদাবাজি করেন, এগুলাই করেন। আপনাদের অবশ্য বলেও লাভ নেই, কারণ আমাদের স্বভাব, এই প্রকৃতির লোকজনের এই শ্রেণীর স্বভাব এমন হয়ে গেছে যে আমরা 5-10 বছর সুখে থাকবো রাজার হালে, আর 5-10 বছর চোরের মতো মার খাবো, কুত্তার মতো ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়, তারপরে আমরা এটা জুলুম করব, সুন্দরভাবে রাজনীতি করব না। এটাই হয়ে গেছে নিয়ম।